Welcome to the Academy of Physics. সো এখানে আমরা একটা ট্রায়াঙ্গুলার ফর্মে দেখতেই পাচ্ছ আগের পিকচারটাই, কিছু না, জাস্ট আগের পিকচারটাকে আমি একটু ফ্রেশ করে রেখেছি। কনসেপ্ট হচ্ছে যে নর্মালি কোনো স্কেলার প্রোডাক্ট বা স্কেলার কোয়ান্টিটির কথা যদি আমি বলি, তাহলে 2+5 করে আমরা যেটা পাই তাকে আমি কি বলি? আনসার বা রেজাল্ট, তাই না? অ্যাডিশনের রেজাল্ট বা আনসার বলে থাকি। কিন্তু একটা টার্মিনোলজি ইউজ হয় ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে, যদি কোনো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে অ্যাডিশন বা সাবট্রাকশন পারফর্ম করা হয়, তাহলে তার রেজাল্টকে আমরা রেজাল্ট বলি না বা আনসার বলি না, আমরা কি বলি? রেজাল্টেন্ট। আমরা সেটাকে রেজাল্টেন্ট বলি। তার মানে রেড কালি দিয়ে যে মার্ক করা রয়েছে শর্টেস্ট ডিস্টেন্স এ থেকে সিতে যাওয়ার, তাহলে এটাকে কি বলতে পারি? রেজাল্টেন্ট। বিকজ আমার রেগুলার রুট আমি যেটা ফলো করছিলাম এ থেকে বি, বি থেকে সি, এবার তারপর আমরা স্কুলে রিচ করছিলাম, এটা ছিল আমাদের গতানুগতিক বাধা ধরা রুট। দুটো ভেক্টর, আমরা ভেক্টর কোয়ান্টিটির হেল্প নিলাম, অ্যাডিশন করলাম, রেড কালি দিয়ে মার্ক করা শর্টেড রুটটাকে ফাইন্ড আউট করলাম। তার মানে ভেক্টর অ্যাডিশন পারফর্ম করলাম বাই ইউজিং ট্রায়াঙ্গুলার রুল বা ত্রিভুজ সূত্র, যেটা আমি করব এখন, পারফর্ম করে দেখব, প্রুফ করব। ফলাফল রূপে বা আউটকাম হিসাবে, মানে দুটো ভেক্টরকে অ্যাডিশন করার পর আউটকাম হিসাবে যেটা পেলাম রেড কালি দিয়ে মার্ক করে, এটাকে কি বলবো? রেজাল্টেন্ট পেলাম। কি বললাম? রেজাল্টেন্ট, বা বাংলায় যাকে বলে লব্ধি বের করলাম। রেজাল্টেন্ট বা লব্ধি আমি লিখে দিচ্ছি, রেজাল্টেন্ট বা বাংলায় বলে লব্ধি। ক্লিয়ার? ওকে। সো এবার কনসেপ্ট হচ্ছে আমরা কিভাবে পারফর্ম করব। যদি সাপোজ যদি এটা ত্রিভুজটা এরকম হতো, সাপোজ নর্মালি আমি দেখি এবি ভেক্টর আর তারপর বিসি ভেক্টর, আমি বলে দিলাম যে দেখেই বুঝতে পারছো, আর আমি তাও বলেও দিচ্ছি, ইনস্ট্রাকশন দিয়েও দিচ্ছি, প্রথমে এ থেকে বি পয়েন্টে যাবে, তারপর এক্স্যাক্টলি বি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সি পয়েন্টে যাবে। অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আমাকে ভেক্টর পারফর্ম করলে শর্টেস্ট ডিস্টেন্স এসি ফাইন্ড আউট করতে হবে, রাইট? সো এটা কি ধরনের ট্রায়াঙ্গেল? এটা কি ধরনের ট্রায়াঙ্গেল? এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি বললাম? সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে আমাদের তো একদম মন নেচে উঠবে, খুব ইজিলি আমরা সলভ আউট করতে পারবো, বিকজ এসি ডিস্টেন্স আমরা ফাইন্ড আউট করতে পারবো। কিভাবে পারি? আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব, পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করে বলে দেবো আরামসে, বিকজ এসি উইল বি কি? রুট ওভার অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। যেই বলবো যে এসি ফাইন্ড আউট করে বলে দাও, প্রত্যেকে মন নেচে উঠবে, আরামসে পিথাগোরাস অ্যাপ্লাই করবে, দ্য ডিস্টেন্স অফ এসি সলভ আউট হয়ে যাবে। কিন্তু আমাদের তো এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাও হতে পারে। আমাদের তো এই যে, যেমন আমি একটা অড এক্সাম্পল নিয়েছি যেখানে এটা কোনো রাইট অ্যাঙ্গেল নয়। ইন দিস কেস আমরা কীভাবে সলভ করবো আমরা সেটা দেখে নেব। ওয়েল, সো আমরা ধরে নিই যে এসি আমাদের শর্টেস্ট ডিস্টেন্স হবে, আর এ বি এর সাথে সেটা থিটা অ্যাঙ্গেল করবে। ক্লিয়ার? এটা আমরা ধরে নিচ্ছি। ওয়েল, আমরা এটাকে সলভ করার জন্য আমরা হেল্প নেব। আমরা কি করব? আমরা একটুখানি পিকচারটাকে নিজেদের মতন করে ড্র করব, যাতে কিনা আমরা সলভ করতে পারি। এক্সটেন্ড করে আমি ড্র করলাম, আর ফোর্সফুলি এই গোটা ব্যাপারটাকে দেখো, এখন তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে আচ্ছা, এখানে একটা নাম দিয়ে দিই আমি, এটাকে আমি ই নাম দিলাম, রাইট? ঠিক আছে। এখন এ ই সি ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ হয়ে গেল তাহলে এটা। ওকে, এবার আমরা দেখি কি করে পারফর্ম করব। আর এর মধ্যে আরেকটা অ্যাঙ্গেল আমি ক্রিয়েট করে নিই। সাপোজ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা ধরে নিচ্ছি।
এটা আমরা ক্রিয়েট করলাম, আমাদেরকে ক্রিয়েট যেমন করলাম এটা আমাদের পিকচারের অঙ্গ নয়, আমাদেরকে তার মানে প্রুফ করার পর এই পার্টটাকে বাদ দিতে হবে কোনো না কোনোভাবে, রাইট? আমাদেরকে, আমি এটা ড্র করেছি টু হেল্প নেওয়ার জন্য, যাতে আমি প্রুফটা করতে পারি। আর মাথায় রাখতে হবে রেজাল্ট যখন আলটিমেটলি বের করবো, মানে প্রুফটা যখন কমপ্লিট করবে, এই পার্টটাকে আমাদেরকে যে করে হোক বাদ দিতে হবে টোটাল প্রুফ থেকে। এটা হবে আমাদের টার্গেট। ওকে, সো আমরা এবার প্রসেসের দিকে এগোই। সাপোজ আমি লিখে নিচ্ছি এ বি ভেক্টরকে আমি এ ভেক্টর, যদি ওপরে মাথায় অ্যারোটা না দিই, যদি উপরে আমি মাথায় অ্যারোটা না দিই, তার মানে অনলি এ ইজ দ্য ম্যাগনিটিউড। ওকে, আর এটাকে আমি ধরছি বি ভেক্টর, আর ফাইনালি রেজাল্ট রূপে যেটা আমি পাবো, রেজাল্টেন্ট, রেড কালি দিয়ে যেটা মার্ক করা রেজাল্টেন্ট এসি হচ্ছে আমি ধরছি রেজাল্টেন্ট, সো আর ভেক্টর ধরছি। ক্লিয়ার? আমি লিখে নিচ্ছি, লেট ইট বি এ বি ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বিসি ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এসি দ্যাট ইজ রেজাল্টেন্ট যেটা আমি পাবো, আমরা অ্যাকচুয়ালি জানি না এসি কত, তাই আমরা ধরে নিচ্ছি সি এর ভ্যালু অ্যাকচুয়ালি প্রুফ করতে হবে, সরি সি না, আর এর ভ্যালু আমাদেরকে প্রুফ করতে হবে। ক্লিয়ার? আর ভেক্টর এসি, রেড কালি দিয়ে মার্ক করে দিই, এসি আর ভেক্টর। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার কনসেপ্ট হচ্ছে, আমরা আগের দিনই শিখেছি বা আগের ভিডিও যারা দেখেছে তারা জানে যে আমরা আগের দিনই শিখেছি যে কোনো ভেক্টর যদি বলি তার মানকে আমরা অ্যাকচুয়ালি কী করে বের করি। মান মানে হচ্ছে সিম্পলি, এটা যদি আমি মান মানে এটা তো অ্যাকচুয়ালি ভেক্টর কোয়ান্টিটি, এগুলো ভেক্টর কোয়ান্টিটি লিখলাম। আমি যদি ম্যাগনিটিউড লিখি তাহলে ম্যাগনিটিউড কীভাবে লিখব? ম্যাগনিটিউড বের করার জন্য আমাদেরকে কি করতে হয়, কোনো ভেক্টর কোয়ান্টিটিকে মডের মধ্যে ফেলতে হয়। আর আমি বলেছি মডটাকে এইভাবে তোমরা ভাবো যে মড ইজ আ মেশিন, এই যে এই দাগ দুটো হচ্ছে মেশিন, যে মেশিনের মধ্যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে দিলে আমাদের শুধুমাত্র ম্যাগনিটিউড বা স্কেলার কম্পোনেন্টকে আমাদেরকে আউটপুটে বের করে দেয় মেশিনটা। মানে মেশিনের মধ্যে কোনো ভেক্টর দিলে আমরা শুধু মান বা ম্যাগনিটিউড পাবো। সিমিলারলি বি ভেক্টরকেও মেশিনের মধ্যে ফেলে দাও, দ্যাট ইজ মডের মধ্যে, তার মানে বি পেয়ে যাবো, অনলি বি, অ্যারোটা বাদ চলে যাবে। দ্যাট ইজ অ্যারো দেওয়া মানে কি ভেক্টর হয়ে গেল, আর অ্যারো নেই মানে সেটা ম্যাগনিটিউড হয়ে গেল। ওয়েল, আর ভেক্টরকেও সিম্পলি মডের মধ্যে ফেলে দাও, মড ইজ আ মেশিন, আর মেশিন আমাদেরকে আর বের করে দেবে। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে বেসিক সিম্পল ব্যাপার। ওকে, এবার আমরা প্রুফে আসি যে আমরা কী করে অ্যাকচুয়ালি বের করব। প্রুফটা কী করছি, এসি ফাইন্ড আউট করছি, মানে আর এর ভ্যালু ফাইন্ড আউট করব। আমরা তো নাম দিলাম শুধু আর ভেক্টর, কিন্তু আমরা তো জানি না আর এর ভ্যালু কত, সেটা আমরা ফাইন্ড আউট করব। ওকে, ঠিক আছে। সো আমরা এখন গোটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজটাকেই কনসিডার করব। ত্রিভুজ এ ই সি, কি বললাম? ত্রিভুজ এ ই সি। ক্লিয়ার? ভালো করে ছবিটা দিকে ফলো করো, ত্রিভুজ এ ই সি। যদি আমি এ ই সি বলি তাহলে আমি কি বলতে পারি? আমরা বলতে পারি যে এ ই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার ইকুয়াল টু হবে এসি স্কোয়ার। আমাদের তো এসি স্কোয়ারই বের করতে হবে আলটিমেটলি, এসির ভ্যালুই তো বের করছি না। আমি রেড কালি দিয়ে এটা মার্ক করছি, ঠিক আছে? এসি, চলো তাহলে সুবিধা হবে তোমাদের। এসি স্কোয়ার, রেড কালি মিনস রেজাল্টেন্ট। ওকে, রেড আর ফর রেজাল্টেন্ট। ওকে, সো এ স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার করলে আমরা এসি স্কোয়ার পাবো। কিন্তু এই পার্টটা আমাদের নিজস্ব ইনভলভমেন্ট, এটা আমাদের থাকার কথা না, এটাকে আমাদেরকে বাদ দিতে হবে। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আমরা একটা কাজ করি, এ স্কোয়ার মানে কি বললাম? এ স্কোয়ার মানে ভালো করে যদি লক্ষ্য করে দেখো, এ মানে হচ্ছে এ বি প্লাস বি, বলতে পারি এই মানে এ বি প্লাস বি, তার মানে কে জাস্ট মডিফাই করে নাও, এ বি প্লাস বিই তার হোল স্কোয়ার, রাইট? তারপর বাকিগুলো অ্যাজ ওয়েল অ্যাজ সেম।
ক্লিয়ার? ওকে, নেক্সট যদি আমি ফলো করি যে এ বি স্কোয়ার আর বি স্কোয়ার হলো, এটা কিভাবে হবে? আমরা এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভেঙে নিই, কি পাবো তাহলে? এ বি স্কোয়ার 2ab BE প্লাস বি স্কোয়ার প্লাস EC স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা যদি আরেকটু ভালো করে লক্ষ্য করি, ভালো করে দেখো, বিসি একটা ত্রিভুজ হয়। বিসিটা হচ্ছে অ্যাকচুয়াল পার্ট, বি আর সিটা আমাদের নিজস্ব ড্র করা। বিসি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজ বিসি। আমি জাস্ট এখানে একটু পাশে লিখে দিচ্ছি, জায়গাটা একটু শর্ট রয়েছে। ত্রিভুজ বিইসি, রাইট? ত্রিভুজ বিইসি। এই ত্রিভুজ বিইসি থেকে আমরা কি পাই? এই ত্রিভুজ বিইসি থেকে আমরা যেটা পাই সেটা আমি বলতে পারি ত্রিভুজ বিইসি। বিইসি থেকে সিম্পল, বি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তার মানে বি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, রাইট অর নট? ইকুয়াল টু বিসি স্কোয়ার আমরা লিখতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমাদের মেন যে ফর্মুলাটা ছিল, তৈরি হচ্ছিল, সেটাকে আমি পারফর্ম করে ফেলি। ভালো করে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখো, বি স্কোয়ার অ্যান্ড ইসি স্কোয়ার, তার মানে এই দুটোকে আমরা রিপ্লেস করে দিতে পারি। ওকে, কি দিয়ে রিপ্লেস করব? বিসি স্কোয়ার দিয়ে। বি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার বিসি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের হলো এ বি স্কোয়ার প্লাস 2ab বি প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তার মানে আমরা কি কি নিয়ে চলে এলাম দেখো, ভালো করে লক্ষ্য করো, কি কি নিয়ে চলে এলাম। একটু যদি ভালো করে আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এ বি স্কোয়ার চলে এসছে, নেক্সট বিসি স্কোয়ার চলে এসেছে, এসি স্কোয়ার আমাদের মেন পিকচারেই ছিল, কিন্তু এখনও আমাদের ফর্মুলাটা কমপ্লিট হয়নি। কারণ একটা টার্ম আমাদের এখনও রয়ে গেছে, দ্যাট ইজ বিই। এবি তো ঠিক আছে, আমাদের মেন পিকচারেরই অংশ, এই যে ছিল এবি তো আমার মেন পিকচারের অংশ, কিন্তু আমরা যেটা ড্র করেছি সেই পিকচারেরও একটা পার্টিকুলার পোর্শন বি এখনও রয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে এখন এই বিকে এলিমিনেট করা। আমরা বিইসিকে পারফর্ম করে এলিমিনেট করে দিলাম, এখন আমাদের কাজ হচ্ছে লাস্ট বিইকে এলিমিনেট করা। কি করে এলিমিনেট করব? ওয়েল, দেখা যাক, এটাও খুব ইজিলি এলিমিনেট করা যাবে। আমরা এই পিকচারটা পেয়েছিলাম, বিইসি ট্রায়াঙ্গেল, রাইট? এই যে বিইসি ট্রায়াঙ্গেল, যেখান থেকে আমরা অ্যাপ্লাই করেছিলাম পিথাগোরাস ল অ্যাপ্লাই করে আমরা বিসি স্কোয়ারে কনভার্ট করে নিয়েছিলাম, ঠিক আছে? নেক্সট আমাদেরকে এমন কিছু করতে হবে, আমাদেরকে রিলেট করতে হবে। অ্যাকচুয়ালি কি রিলেট করতে হবে? আমাদেরকে বিকে এলিমিনেট করতে হবে, রাইট? আমাদেরকে বিই, এই টার্মটা এখনো রয়ে গেছে যাকে আমাদেরকে এলিমিনেট করতে হবে। আর এলিমিনেট কিভাবে করতে পারি? সামহাও কোনোভাবে যদি আমরা বিসির সাথে রিলেশন ক্রিয়েট করতে পারি তবেই এলিমিনেট করা পসিবল, তাই না? আমরা বিইকে যদি কোনোভাবে বিসির সাথে রিলেট করে দিতে পারি তবেই একমাত্র এলিমিনেট করা পসিবল। তাহলে এলিমিনেট করার চেষ্টা করি, ট্রাই করি। ওয়েল, আমি এখানেও পিকচারটা আরেকবার আঁকছি, বিইসি পার্টিকুলার এই ট্রায়াঙ্গেলটার। ভালো করে লক্ষ্য করো, দিস ইজ বি, দিস ইজ ই অ্যান্ড দিস ইজ সি। এটা আমাদের ইম্পর্টেন্ট, এইটা ড্র করা ছিল আমাদের ইমাজিনারি, এটাও আমরা জোর করে ড্র করেছিলাম। এই বিকে এলিমিনেট করতে হবে,
এটা অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আমরা ধরে নিয়েছিলাম, পিকচারটা ফলো করলেই দেখতে পাবে আলফা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে বিই এর সাথে বিসি এর রিলেশন কি হতে পারে? ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার অ্যাঙ্গেল আলফা রয়েছে, তার মানে বিই হচ্ছে আমার ভূমি, ইসি হচ্ছে আমার লম্ব। বিই হচ্ছে ভূমি মানে বেস, ইসি হচ্ছে আমার লম্ব, দ্যাট মিন্স হাইট, আর বিসি হচ্ছে আমার অতিভুজ বা হাইপোটেনিউস। তার মানে রিলেশন কি হতে পারে? cos আলফা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিউস, বা cos আলফা মানে হচ্ছে বিই বাই বিসি। তার মানে আমাদেরকে কি বার করতে হতো? এই যে বি কে এলিমিনেট করতে হতো। তার মানে বি এর ভ্যালু কত হচ্ছে? বিই ইকুয়াল টু বিসি cos আলফা। বাস, কনভার্সন কমপ্লিট। আমরা বিসি cos আলফা বিসিতে নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আমরা বিসিতে নিয়ে চলে এসেছি। আলফা ডাজেন্ট ম্যাটার। আলফাটা কি? আলফাটাকে আমরা বলে দিতে পারবো এক্সটার্নাল অ্যাঙ্গেল বা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, ক্লিয়ার? বা বহিস্থ কোণ। আলফাকে আমরা বলে দেবো বহিস্থ কোণ বা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। সো আলফা নিয়ে চিন্তা নেই, যেটা নিয়ে চিন্তা ছিল দ্যাট ইজ বিই কে কনভার্ট করা। বিই কে আমরা বিসি cos আলফাতে নিয়ে চলে গেছি, আর বিসি হচ্ছে আমার মেন পিকচারের পার্ট। ড্র করা ছিল বিই আর ইসি, এদের দুটোকে বাদ দেওয়ার কথা ছিল, আমরা অল এলিমিনেট করে দিয়েছি। তাহলে আমাদের এখন যেটা দাঁড়ালো, তাহলে দেখে নিই, আমি জাস্ট একটু রিভার্স করে লিখছি। এসি স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়ালো? এবি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস 2ab, আর বি কে কি পেলাম? বিসি cos আলফা। ক্লিয়ার? আমি ফ্রেশ করে লিখছি আবার। ওয়েল, সো এই ছিল আমাদের আনসার। লাস্ট আনসার আমরা কি পেয়েছিলাম? এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2ab বিসি cos আলফা। আলফা হচ্ছে আমার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা তার মানে অ্যাকচুয়ালি কি পেলাম? সবই ম্যাগনিটিউডে পেয়েছি। ভালো করে লক্ষ্য করে দেখেছো? কারোর মাথাতেই কিন্তু কোনো ভেক্টর সাইন নেই, তার মানে আমরা সবই ম্যাগনিটিউড হিসাবে পেয়েছি। তার মানে আমি আরামসে তাদের ভ্যালুগুলো বসিয়ে দিই। আমরা কি ধরেছিলাম ভ্যালুগুলো? আমরা একটু লিখে নিই ভ্যালুগুলো কি কি ধরেছিলাম। এ বি মানে ধরেছিলাম এ, যদি আমি ওকে আমি মড হিসাবেই লিখছি পুরো এ, আমি পুরোটাকে মড হিসাবেই লিখছি। লেট ইট বি এ ভেক্টর, মড করেছি, তাহলে আমি ম্যাগনিটিউড পেয়েছি এ। বিসি ভেক্টর মড করেছি, মানে বি ভেক্টরকে অ্যাকচুয়ালি মডে ফেলেছি, মানে ম্যাগনিটিউড পেয়েছি বি। এসি ভেক্টর সেটাকে মড করেছি, মানে আর ভেক্টরকে মড করেছি, মানে পেয়েছি আর। ক্লিয়ার? সো আমি আরামসে কি লিখতে পারি? এসি মানে আর, তার মানে আমি লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার 2ab cos আলফা। তার মানে আর ভেক্টর ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ এ স্কোয়ার বি স্কোয়ার 2ab cos আলফা। দিস ইজ মাই ফাইনাল আনসার। আর যখনই এই ধরনের লিখবে তখন ডেফিনেটলি মডটাকে ইউজ করবে। ক্লিয়ার? তার মানে অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম? আমরা সাপোজ, আমি আবার একটু রিপিট করে দিই, তার মানে অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম? সাপোজ এ বি একটা ভেক্টর ছিল, বিসি একটা ভেক্টর ছিল, তাদের রেজাল্টেন্ট বের করেছি আমরা আর ভেক্টর,
কি করেছি, কিভাবে বের করেছি? আর অ্যাকচুয়ালি অ্যাডিশন করেছি আমরা, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর করেছি। অ্যাকচুয়ালি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর করেছি। রেজাল্ট রূপে কি পেয়েছি? রেজাল্ট রূপে আমরা এসি পেয়েছি, রেজাল্টেন্ট পেয়েছি। এই এসি যে রেজাল্টেন্ট পেয়েছি এটা তো অ্যাকচুয়ালি ভেক্টর অ্যাডিশন করেছি। ভেক্টর অ্যাডিশন কি করে পারফর্ম করতে হয়, কোন রুলকে ফলো করতে হয়? আমরা আজকে ফার্স্ট রুল যেটা প্রুফ করলাম, দ্যাট ইজ ট্রায়াঙ্গুলার রুল বা ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র দিয়ে আমরা কি পেয়েছি? অ্যাকচুয়ালি আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ভেক্টর অ্যাডিশন। আর এর মান কিভাবে পাবো? আর এর মান আমরা কিভাবে পাবো? আর এর মড করলে আমাদেরকে সাথে সাথে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ভালো করে তার মানে দেখেই বুঝতে পারছো যে ইটস নট এ সিম্পল অ্যাডিশন, ইটস নট ফলোয়িং দ্য অ্যালজেব্রাইক রুল। এরা বীজগাণিতিক রুলকে ফলো করছে না, এটা সম্পূর্ণ ডিফারেন্ট রুল ফলো করছে, দ্যাট ইজ ট্রায়াঙ্গুলার লকে ফলো করছে। ট্রায়াঙ্গুলার লকে ফলো করে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরে অ্যাডিশন করলে এই ফর্মুলাটাকে ফলো করতে হবে, আর আমরা সেটা ফলো করে আর ভেক্টরের মান পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এইটা হচ্ছে টোটাল প্রসেস, দিস ইজ দ্য টোটাল প্রসেস। এইভাবে আমরা ভেক্টর অ্যাডিশন পারফর্ম করলাম। এটা হলো আমাদের ফার্স্ট রুল, দ্যাট ইজ ট্রায়াঙ্গুলার রুল বা ত্রিভুজ সূত্র। ক্লিয়ার? এবার আমি আরও একটা জিনিস টার্ম আমরা পড়ব। আমরা যেটা পেলাম সেটা কি পেলাম? রেজাল্টেন্ট পেলাম। অ্যাকচুয়ালি এই ফর্মুলা থ্রু দিয়ে আমরা রেজাল্টেন্টের ম্যাগনিটিউড পেলাম। ভালো করে লক্ষ্য করো, এটা কি অ্যাকচুয়ালি? ম্যাগনিটিউড। অ্যাকচুয়ালি রেজাল্টেন্টটাও তো একটা ভেক্টর, সেটা কি ভেক্টর? এসি ভেক্টর। কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এসি ভেক্টরের ম্যাগনিটিউড পেলাম। সি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর বা আর ভেক্টর, তার ম্যাগনিটিউড পেলাম। তার মানে আমাদেরকে ওই এসি ভেক্টর যেটা আমাদের রেজাল্টেন্ট অ্যাডিশন করার পর যেটা আমরা পাবো এসি ভেক্টর বা আর ভেক্টর, তার ম্যাগনিটিউড তো বের হলো। আর একটা কী কাজ আছে? ডিরেকশন বের করা। আর একটা কী কাজ? ডিরেকশন বের করতে হবে আমাদেরকে। কি বের করতে হবে? ডাইরেকশন বের করতে হবে।